ব্রাইডাল সাজাচ্ছে আমাকে। ঠান্ডি ঠান্ডি ঝাপের জন্য ডাব পেয়ে গেছি। আমরা বাবার বিয়ে দিয়ে বাড়ি ফিরবো। 12:30 একটা বাজে। জমির আল দিয়ে যাচ্ছি। আছি শিয়াল বন দিয়ে এখন যাচ্ছি। আজকে মিনিমাম 200টা বাড়ি গাজন হবে। কি নাম আমার? ইউটিউব বাবা। নিজেকে ফাস্ট চার্জার দিয়ে কিছুক্ষণ চার্জ করে নিয়ে বেরিয়ে পড়লাম মাছ ধরতে। সকাল 6:30টার সময় এরকম অনন্ত মাঠের পাশ দিয়ে যাওয়ার মজাটাই কিছু আলাদা। ঠান্ডি ঠান্ডি মস্তি। চলে এলাম আকুটির মন্দিরে। এখানে বিভিন্ন অন্যান্য গ্রামের সন্ন্যাসীরা এসছে, বাবাকে পুজো দিচ্ছে। আমাদের সন্ন্যাসীরা সব নেমে পড়েছে পুকুরে। এখন পুকুর গাবিয়ে মাছ ধরছে সব। পুকুরের চারিদিকে খুঁজছে, হাতে করে মাছ ধরতে হবে। মজার জিনিস বিরাট। চারিদিকে সেই লেভেলে মাছ ধরার চেষ্টা করছে, কিন্তু এখনো মাছ পাইনি। কই কই মাছ কই? কাড়াতে মাছ। একটা বড় লাইলন টিকা মাছ হাতে করে ধরে ফেলেছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় মাছটা জাস্ট মূল বাবাকে দেখিয়ে আবার জলে ছেড়ে দেওয়া হয়, তাই আর দেখতে পেলাম না। তো এবার এই 7 সকালে চান করতে হবে। গলা সাউন্ড তো এমনি গেছে, আর ও ভালোভাবে যাবে। তো সবাই পুকুরে চান করছে, চলো চান করে নিই, দিয়ে দেখা হচ্ছে। ধর্মরাজের মন্দিরে এখন হবে স্তবপাঠ। সবাই গোল হয়ে বসে পড়েছে। আকুটির এই ধর্মরাজের মন্দিরে অনেকেই আসে, বিভিন্ন গ্রাম থেকে সন্ন্যাসীরা আসে। এখানে এসে কেউ গান করে, কেউ নাচ করে, কেউ স্তবপাঠ করে। খুব মজাদার, খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করে। এবার বেরিয়ে পড়লাম নেমন্তন্ন করতে বিভিন্ন মন্দিরে। চলে আসলাম কালী ঠাকুরের মন্দিরে। এখানে একটু বসা হবে, বসার পরে তারপরে আবার বেরোনো হবে গাজনে। আমরা মন্দিরে বসে আছি, আর অন্যান্য গ্রামের সন্ন্যাসীরাও এসছে। দাদা একবার পিঠটা ঘোরা। বাপরে বাপ, কত কিছু করতে হয়। তো বাড়িতে এসে বাইক রেখে আবার বেরিয়ে পড়লাম গাজনের উদ্দেশ্যে। দেখি গাজন কোথায় আছে আমাদের। আজকে রোদও আছে আর রাস্তাও সেই আছে। বাজারের মধ্যে দিয়ে এখন যাচ্ছি। আমাদের খুদেও বেরিয়ে পড়েছে, এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। মূল বাবা কন্টিনিউ গাজন করে যাচ্ছে সে প্রথম থেকে, সকাল থেকে। আমাদের গাজনের দলকে পেয়ে গেছি, তো সবাই গাজন করছে, আমরাও এবার গাজন করব। আজকে মিনিমাম 200টা বাড়ি গাজন হবে, মানে সকাল রাত্রে মিলিয়ে তারপরে হবে বাবার বিয়ে। আছি কিচ্ছু হয়নি। ঝাপের জন্য ডাব পেয়ে গেছি। এই ঠাঁটা রোদে এইভাবে গাজন করা চারটিখানির কথা নয়। আজকে দিনে রাতে গাজন, সেই লেভেলে গাজন। গাজন করে করে হাঁপিয়ে গেছি সবাই, তাই একজনের বাড়িতে নেমন্তন্ন করা হয়েছে আমাদের। ওখানে গিয়ে একটুখানি শরবত খাওয়া হবে সবাই মিলে বসে, আর ওখানে গাজনও হবে। দেখি ওটা হাতে কি বাতাসা। এখানে শরবত তৈরি হচ্ছে ভোলে বাবাদের জন্য। হেঁটে হেঁটে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে সবার, সব রেস্ট দিচ্ছে। কি নাম আমার? ইউটিউব বাবা। এতক্ষণ গাজন গাওয়ার পরে এবার হবে একটু টেকিং রেস্ট। এখন একটু শরবত সেবা নেওয়া হবে। দেন বাবা দেন। আহা সাধু সাধু। শরবত খেয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম আবার।
জিটি রোডে এইভাবে ভর দুপুর এখন 12:30 একটা বাজে এইভাবে ঘুরে বেড়াচ্ছি, পায়ের তোলায় জাস্ট মনে হচ্ছে মামা মিয়া। খালি পায়ে জিটি রোড দিয়ে হাঁটাটা কিন্তু মামা মিয়া ব্যাপার আছে সত্যিকার। এটা ভোলে বাবা না থাকলে এটা কখনোই সম্ভব নয়। মণিমাণিকের উন্নতি হোক। ব্রাইডাল সাজাচ্ছে আমাকে, আমি জল দেবো, আমাকেই ব্রাইডাল সাজাবে। হলুদ প্রথমে এখানে লাগালো, আমি বললাম ঠিক আছে, বোমবুসি সাজিয়েছে, কোনো ব্যাপার নয়। লোকের বাড়ি এরকম গাজন গাইতে গাইতে কখন সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, আবার দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। এখনো গাজন গাওয়া হচ্ছে, কিছুজন কোথাও কোথাও রেস্ট নিচ্ছে, ডাবের জল খাচ্ছে, আবার হাঁটছে, আবার বসছে মন্দিরে, এইভাবে চলছে। 200টা বাড়ি কমপ্লিট করা মুখের কথা। আছি সিরিয়াসলি কখন পা কোথায় চলে যাচ্ছে কে জানে, কিন্তু বারবার পা ধুয়ে দেওয়া হচ্ছে। কিছু নেই হোগা। জয় বাবা। শিয়ালবন্দি এখন যাচ্ছি, জাস্ট ইমাজিন। পুষ্টিবর্গের উন্নতি হোক। কি লাগছে দেখো, গ্রামের এই অপরূপ দৃশ্য দেখে মন ভরে যাচ্ছে। তো ঘুরে ঘুরে এখন বাজে 3:30, মোটামুটি গাজন 100টা বাড়ি হয়ে গেছে। এখন যাচ্ছি বাড়ির দিকে, চান টান করবো, 3:30 বাজে। আবারও আসতে হবে আমছড়াতে, তারপরে স্টপ পার্ট হয়ে বেরোবো আবারও গাজনে। রাত্রি 12টা-1টা অবধি গাজন হবে, তারপরে বাবার বিয়ে হবে, খুব সুন্দর বাজি ফাজি ফাটানো হবে, সেই মজা হবে। তো আমি প্রচণ্ড এক্সাইটেড। এই কদিনে রোদ জল ঝড় সব কিছুই খেয়েছে মোটামুটি পাটা, কিন্তু খুব ভালো আছি, খুব ভালো লাগছে। তো চলে এসেছি বাড়িতে, এবার করবো চান। চান করে রেডি হয়ে দেখা হচ্ছে। আবারও বেরিয়ে পড়লাম চান করে আমছড়াতে। কাকিমা আমার জন্য ফুল টুল নিয়ে রেডি আছে পুরো। আজকে যেহেতু নীল, তার জন্য কিছুই খাওয়া যাবে না, ওই ডাবের জল ছাড়া। ঠাকুরকে অঞ্জলি দেওয়ার পরেই বাড়ি গিয়ে তারপরে বেরিয়ে যাব গাজনে। তো চলে এসেছি বাবার মন্দিরে, চলো বাবাকে ফুল দিয়ে দিই, ধুদ্র ফুল। আজকে বাবা পুরো ফুল দিয়ে ঢাকা, দারুণ লাগছে বাবাকে দেখতে। ঠাকুরকে ফুল দিয়ে দিলাম, আর কুচে চিংড়িরা এখানে আমের অপেক্ষা করছে, যে আমটা আমরা ছড়াবো সেটার জন্যে। এইখানে হবে ঝাঁপ এই উঁচুটা থেকে। তো মূল বাবা চলে এলেই পুষ্পাঞ্জলি চালু হয়ে যাবে। তো মোটামুটি সব সন্ন্যাসীরাই চলে এসছে, ঠাকুর মশাই চলে এসছে, আর পুষ্পাঞ্জলি দেওয়া চালু হয়ে গেছে। তো সবাই রেডি, আমিও দাঁড়িয়ে পড়ি। পবিত্র বা সর্বাবস্থান কত পিবা যশোরে। পুষ্পাঞ্জলি দেওয়ার পরে খুঁতেদের রাবদার আইসক্রিম খাবো কাকু, সেই কারণে আইসক্রিম কিনতে যাচ্ছি। পুরো 1 কার্টুন আইসক্রিম নিয়ে নিয়েছি, এখন সেই মজা হবে। সব আমার জন্য অপেক্ষা করছে ওইখানে কুচেগুলো। অনেক আনন্দ নিয়ে চলে এলাম বাড়িতে। এবার খাবো একটু ডাবের জল আর সন্দেশ দিয়ে, আবারও বেরিয়ে যাবো গাজনে। তো মন্দিরে চলে এসেছি, এখানে হবে একটা স্টপ পার্ট, তারপরে গাজন শুরু হবে। এখন সবাই বসে আছে, অপেক্ষা করছে। তো সব সন্ন্যাসীরা চলে এসছে, এবার হবে স্টপ পার্ট, তারপরে গাজনে বেরোনো হবে। আর অপরূপ স্টপ পার্ট, আর হয়তো 2-3 বার শুনতে পাবো, এর বেশি শুনতে পাবো না। প্রচণ্ড মিস করবো সারা বছর, কারণ এই স্টপ পার্টটার মধ্যে একটা আলাদা ভালোবাসা খুঁজে পাই, একটা শান্তি খুঁজে পাই। দক্ষিণে আছেন প্রভু জগন্নাথ, তার চরণে পঞ্চপ্রণাম। উত্তর দ্বারে হেমরাজ রহিতই, বাঁড়ে মহাসিংহ দ্বারে দ্বার ভাই সমুদ্র পার, শয়নে মা মনসার মুক্ত হলো উত্তর। জমিয়ে বেরিয়ে পড়েছি গাজনে। আছি বাবা তারকাতে চরণে সেবা লাগে মহাদেব। আজকে টোটাল 100 বাড়ি আছে, তো 100 বাড়ির মধ্যে মনে হয় 30টা বাড়ির মতো কমপ্লিট হয়েছে, এখনও 70টা বাড়ি বাকি। তার মধ্যে স্টপ পার্ট হবে, আবারও শুনতে পাবো স্টপ পার্ট, তোমাদের ছোটোখাটোভাবে দেখাবো। চলো যাই গাজনে। আছি রাতের অন্ধকারে কোথা থেকে কোথায় চলে যাচ্ছি বুঝে উঠতেই পারছি না। তো
চলে এসেছি একটা জায়গায় যেখানে এখন স্টপ পার্ট হবে সবাই মিলে। সত্তর্ষণ 72 পত্রা কার কত লবণাম তাদের চরণে পঞ্চপ্রণাম। চতুর্দ্বার মুক্ত হলো ভাই সকলে উঠে করো প্রণাম। চলে এলাম আবার একটা মন্দিরে, এখানে স্টপ পার্ট হবে, তারপরে আবারও গাজনে যাবো। হাত পাট লাঠি বন্ধ হাতের কত বন্ধ। গাজন গাইতে গাইতে কখন যে সন্ধ্যে 7টা থেকে রাত্রি 11টা বেজে গেছে বুঝতেই পারছি না। বাবা তুমি খেলেই আমি খুশি। এখন জমি রাল দিয়ে যাচ্ছি, সিরিয়াসলি খালি পায়ে এইভাবে সবাই একে একে যাচ্ছে, মোবাইলের টর্চে যেটুকু আলো সেইভাবে যাচ্ছি। দারুণ অনুভূতি, অনন্ত রাস্তা হেঁটে যাচ্ছি, কত দূর যাবো জানি না। তো চলে এসেছি আর একটা মহাদেবের মন্দিরে। এখানে শেষবারের মতো আজকে স্টপ পার্ট হবে, তারপরে সোজা যাবো বাবার বিয়ে দেখতে। বাবার বিয়ের আনন্দে সেরা বোম ফাটানো হচ্ছে। মন্দিরে আছেন বাবা তুলসী, তার চরণে পঞ্চপ্রণাম। কালীপদ তোমার ঠাকুর বাড়ির ভক্ত সন্ধানে স্বর্গের দুল স্বর্গে রইল, মর্তের দুল মর্তে রইল। বাবার উৎপাতে তোমার ভান্ডারের দুল ভান্ডারে রইল। খাটুনিতে তুষ্ট হলো আসল মুদ্রা, ও ভান্ডারের প্রসাদ, ও ভান্ডারের প্রসাদ, ও ভান্ডারের প্রসাদ। দুটো গ্রামের সন্ন্যাসী মিলিয়ে নাচ হচ্ছে একসঙ্গে। এবার আমরা সবাই মিলে যাচ্ছি বাবার বিয়েতে, তো তার জন্য বাবার বিয়েতে জাস্ট পেটোটা দেখে নাও। পুরো বাপরে পেটো ধরে গেছে, দাম করে ফাটবে, ধামাকা হবে ধামাকা। মাথা নষ্ট। গ্রামের অনেক আঁকাবাঁকা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম মন্দিরে। সবাই ওয়েট করছে ব্রাহ্মণ আসার, তারপরেই হবে বাবার বিয়ের তোজ্জোরি। কাঁধে পেটোয় ভর্তি, বাবার বিয়েতে ফাটানো হবে, আর ওখানে পেটো লাগানো হয়ে গেছে, আবারও হবে বুম। এতক্ষণ ধরে পুজো হলো, বাবা পারমিশন দিয়ে দিয়েছে বাবার বিয়ের। এবার পার্বতী মায়ের বাড়িতে যাওয়া হচ্ছে, আর আমরা সবাই সেবক হিসাবে যাব, আনন্দ করব, তারপরে বাবার বিয়ে দিয়ে বাড়ি ফিরবো। দেখো বরযাত্রী কত, বাপরে বাপ। চলে এসেছি পার্বতী মায়ের বাড়িতে, তো এখানেই আছে বাবা মার বিয়ে হবে। সবাই এখানে বসে পড়েছে, এবার হবে বাবার বিয়ে, আর ওদিকে হচ্ছে বোম ফাটানো। বাবার বিয়েতে আমার হাতে একটা পেটো চলে এসেছে, এটা আমি এখন ফাটাবো। পেটো ধরে গেছে। এটা কি গো? দাও পান দাও। বাবার বিয়ে হয়ে গেছে, এবার যাব বাবাকে নিয়ে মন্দিরে। এমন গাছ বোম জ্বালিয়েছে, গাছে আগুন লেগে গেছে, তো সবাই খুব আনন্দ করছে। তো এবার হবে অগ্নি পরীক্ষা বাবা মার। ও শিবের চরণে মহাদেব। মা বাবা এবার মন্দিরে ঢুকে যাচ্ছে। এখন রাত্রি 1টা বাজে, এখন সবাই বাড়ি যাচ্ছে, আবারও সকালবেলা বেরিয়ে যাবে সিনিয়ররা গাজনে। আমরা একটু পরে বেরোবো, তারপরে সারাদিন গাজন করার পরে ঝাঁপের জন্য নিজেকে তৈরি করে নেবো। বাড়ি চলে এসেছি, বাড়ি এসে নিজেকে রিবুট করে ফেলেছিলাম, কারণ সারাদিন ঘুরছি সকাল থেকে রাত অবধি। এখন রাত্রি 2টো বাজে। ভোলানাথের বিয়ে বলে কথা। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে সুন্দর একটা মুহূর্তে ঝাঁপানে।